আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই বাংলাদেশের ভবিষ্যৎ কি? দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিভাগটা, নিরাপত্তা বিভাগ বা প্রতিরক্ষা মন্ত্রণালয়, তার প্রধান হিসাবে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে বাংলাদেশের নাগরিকই না। যখন বাংলাদেশের কোনো নাগরিক, হয়তোবা দ্বৈত নাগরিক, সে বিদেশে থাকে এবং তার বিরুদ্ধে অভিযোগের কোনো শেষ নেই। তিনি আমেরিকান নাগরিক, এবং আপনারা জানেন যে কোনো দেশের নাগরিক হতে গেলে সেই দেশের প্রতি পূর্ণাঙ্গ গোলামি বা দাসত্বটা মেনে নিতে হয় এবং নিজেকে সঁপে দিতে হয় যে ওই দেশের স্বার্থের জন্যই কাজ করতে হবে। এবং আরও আপনারা জানেন যে নিরাপত্তা বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা হন, তিনি আসেন হলো নিরাপত্তা বাহিনী থেকে, অর্থাৎ সেনাবাহিনী থেকে, অথবা ওই ধরনের পুলিশ, অথবা ওই ধরনের বিজিবি বা বিডিআর, এদের থেকে আসতে হয়। যেমন তুলসী গ্যাবার্ট, অজিত দোভাল, এইসব ব্যক্তিগুলো। আর এদের যে দায়িত্ব কী সেটা আপনারা ভালো মতো জানেন। কিন্তু বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস ধরে ধরে সব বিদেশি লোক নিয়ে আসতেছে, যারা এই বাংলাদেশকে ভালোবাসে না বা বাংলাদেশেরকে তাদের পছন্দ হয় না বলেই তারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছে। সেই সকল মানুষদেরকে নিয়ে বাংলাদেশের যদি নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়, সেটা কতটা যৌক্তিক? বাংলাদেশ তো নিরাপত্তাহীনতার ভেতরে চলে যাবে। এই যে ডক্টর খলিলুর রহমান, উনি আমাদের বাংলাদেশের বিসিএসে ফরেন ক্যাডার হয়ে বিদেশে গিয়েছিলেন। পরবর্তীতে সেখানে সেই চাকরি ছেড়ে দিয়ে তিনি জাতিসংঘের কোন সংস্থা বা মিশনে কাজ করেছিলেন। তারপরে বহুদিন আর বাংলাদেশে আসেনি। পরে 2001 সালে তার ভাইরা লুৎফুল্লাহ তত্ত্বাবধায়ক সরকারের আমলে উপদেষ্টা হয়েছিলেন নাকি হয়েছিলেন। তিনি আবার খলিলুর রহমানকে দীর্ঘদিন পরে বাংলাদেশে এনেছিলেন। আনার পরে ওনাকে সচিব করা হয়, পরে 24 ঘন্টার মধ্যে আবার যুগ্ম সচিব করা হয়। পরবর্তীতে এটা নিয়ে খুব তোলপাড় শুরু হয়, যেটা কোন সংবিধানের কোন নিয়মে কোন বিধানে তিনি এরকম হন। তারপরও সরকারে যারা থাকে তারা বাংলাদেশে অধিকাংশ সময় জবাবদিহিতা করে না। পরবর্তীতে প্রশাসন ক্যাডারের এক নারী ক্যাডারের সাথে খলিলুর রহমান সাহেবের নাকি রিলেশন হয়। এটা সাংবাদিক আশরাফ মাহমুদ, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন এবং পাশাপাশি টক শোতে যে উনি এই একই কথা বলেছেন। নারী কর্মীর সাথে তার সুসম্পর্ক হয়, ঘনিষ্ঠ সম্পর্ক হয়। তার হাজব্যান্ডও বিসিএস ক্যাডার, তাদের একটা প্রতিবন্ধী ছেলে ছিল। এখন ঘটনা হলো, পরে দেখতেছে 3 মাস পরে নির্বাচন দিলে খলিলুর রহমান তো আবার নিউ ইয়র্কে চলে যাবেন। পরে ওই নারী কর্মকর্তাকে প্রমোশন দিয়ে তাকে নিউ ইয়র্কে যাওয়ার ব্যবস্থা করে ফেলেন, যে 3 মাস পরে গেলে আমি অন্তরঙ্গভাবে তাকে পাবো। কিন্তু স্বামীর সাথে এটা নিয়ে তার দ্বন্দ্ব হয়, স্বামী যেতে দিতে চায় না। পরে এক পর্যায়ে যে স্ত্রী খুব জোরাজোরি করে যে আমি যাবই, সিদ্ধান্ত নিয়েই ফেলে। পরবর্তীতে স্বামী তাকে গুলি করে মেরে দেয় এবং সেই স্বামী নিজেও আত্মহত্যা করে। সেই কলঙ্ক খলিলুর রহমান সাহেবের গায়ে লেগেছিল এবং তিনি 2000 নির্বাচনের পরে যে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, এরপরে আর বাংলাদেশে আসেন নাই। ওনার নিয়োগের পরে অবশ্য পিনাকি একটা নিউজ বলেছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছিল এতদিন পরে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন এবং জুলাই গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসাবে তাকেই প্রায়োরিটি তিনি দিয়েছিলেন। অর্থাৎ আমেরিকায় বসে, আমেরিকার যে ডিপ স্টেট ছিল, সেই ডিপ স্টেটের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ততা হয়তো বা ডক্টর খলিলুর রহমানের ছিল, থাকতেও পারে নাও পারে, আমি জানি না। এখন আমেরিকায় বসে উনি নাকি, পিনাকির কথা এটা, যে আমেরিকায় বসে উনি নাকি বাংলাদেশের মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছেন এবং ওনাকে নিয়োগ দেওয়ায়
মানে ওই যে হাইলি রিপ্রেজেন্টেটিভ হিসাবে রোহিঙ্গাদের ইস্যুজ হিসাবে নিয়োগ দেওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে পিনাকি স্পেশালভাবে থ্যাঙ্কস জানান। পরবর্তীতে ওনাকে বাংলাদেশের নিরাপত্তা অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা নিয়োগ করা হয় এবং উপদেষ্টা নিয়োগের পরে এই সংবাদগুলো প্রকাশ হয় যে ওনার আফসার মাহমুদ সাংবাদিক সাহেব উনি টকশোতেও বলেছেন, ওনার ভেরিফাইড ফেসবুকেও পোস্ট করেছেন, এইসব বিস্তারিত লিখে সেটা থেকেই সব স্পষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর ভিডিও কি করব, কতবার যে বিদ্যুৎ যাচ্ছে তার কোনো ঠিক নেই, আধা ঘন্টা পর বার বিদ্যুৎ চলে যাচ্ছে। আদানি কি বন্ধ করে দেওয়ার পরে এরকম হচ্ছে আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা বাংলাদেশকে এই মহান বিপদ থেকে রক্ষা করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।